এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। কাছেও দূরে দেশেও প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন দেখছেন, অনুষ্ঠানের শুরুতে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সীমান্তে সৈন্য মোতায়েন, গাজওয়াতুল হিন্দ কতটুকু সন্নিকটে। আপনারা যারা ইউটিউব সোশ্যাল মিডিয়া দেখেন, বিভিন্ন টেলিভিশনের খবরগুলো শোনেন, আপনারা জানেন ইতিমধ্যে ভারত সীমান্তে সৈন্য মোতায়েন করেছেন। কোথাও দেখলাম ৩৫,০০০ সৈন্য মোতায়েন করেছেন, কোথাও দেখলাম ৩৭,০০০, কোথাও দেখলাম আরো বেশি সৈন্য মোতায়েন করেছেন। একটা রিপোর্টে দেখলাম ৬,০০০-এর উপরে মিসাইল স্থাপন করেছেন। আসলে বাস্তবতা কতটুকু? তারা বর্ডার ভেঙে বাংলাদেশে ঢুকতে চাচ্ছে। বর্ডারের পাশে সিলেটে তারা, কলকাতায় তারা বাংলাদেশে ঢোকার জন্য চেষ্টা করতেছে। আস্তে আস্তে সৈন্য মোতায়েন করতেছে এবং মিসাইল মোতায়েন করছে প্রকাশ্যে বসেই। তো মাত্র ২.৫ মিনিটে জিরকন মিসাইলের দ্বারা ঢাকাকে পৃথিবীর মানচিত্র থেকে উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। ভারতে অবস্থিত বাংলাদেশের, কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ হাই কমিশনারে ভাঙচুর এবং হামলা করেছে। বাংলাদেশের পতাকাকে তারা টেনে হিচড়ে ছিঁড়তেছে। বাংলাদেশিদেরকে তারা হুমকি ধমকি দিচ্ছে, একের পর এক গুজব অপবাদ রটাচ্ছে, মিথ্যা সংবাদ প্রচার করছে। গাজওয়াতুল হিন্দ কতটুকু সন্নিকটে এসে গেছে। ৩ দিক দিয়ে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে, জলে স্থলে আকাশপথে। শুনলাম বিমান কেউ মোতায়েন করতেছে, যুদ্ধ বিমানকে প্রস্তুত করতেছে। স্থলপথে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, জলপথে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটার একটু সিম্পল আমি আপনাদেরকে দেখাই দিই। তারা আক্রমণ করে বৈধতা নেওয়ার জন্য অপপ্রচার করতেছে। অপপ্রচারটা তারা এমনিতে করতেছেন। তারা যে বিভিন্ন চ্যানেলে গুজব রটাচ্ছে, এর উদ্দেশ্য হচ্ছে তারা বলতেছে বাংলাদেশের সনাতনীরা, হিন্দুরা নির্যাতিত, এ বলে তারা বহির্বিশ্বে একটা জনমত তৈরি করতে চাচ্ছে। ব্যাপক আকারে তারা জনমত তৈরি করতে চাচ্ছে, আক্রমণ করার পরে যাতে তারা ন্যায্যতা পায়। আক্রমণ যে করবে, আক্রমণ যে খুব কাছাকাছি, সৈন্য যে মোতায়েন করছে, আরেকটি জ্বলন্ত প্রমাণ হচ্ছে মমতাকে তারা হাত করে নিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তারা হাত করে নিয়েছে। যে মমতা এতদিন মুসলমানদের পক্ষে কথা বলতো, হুঙ্কার দিত, সেই মমতা এখন আপনার হিন্দুদের পক্ষে আপনার কথা বলতেছে, বিজেপির পক্ষে কথা বলতেছে। এমত অবস্থায় আক্রমণ গাজওয়াতুল হিন্দ খুব কাছাকাছি। শাহেখ জসিমউদ্দিন রহমানীকে দেখলাম গাজওয়াতুল হিন্দের ব্যাপারে উনি সতর্ক করছেন। পিনাকি ভট্টাচার্যকে দেখলাম বাংলাদেশের যুবকদেরকে ৬ মাসে ট্রেনিং দেওয়ার জন্য বলছেন। এদের এখন ঘুম ভাঙা শুরু হচ্ছে। অথচ এদেরই কেউ কেউ আমাদের বিরুদ্ধে অপপ্রচার করতেছেন, আবার তারা ঐক্যের ডাক দিচ্ছেন। আমি নাম নিলাম না, শুধু তার বিবেকের কাছে প্রশ্ন করি, ঐক্যের ডাক দিচ্ছেন আপনি, মুসলিম উম্মাহকে ঐক্যের প্ল্যাটফর্মে আসার জন্য বলছেন। যিনি ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ, এই মুসলমানকে ঐক্য করার জন্য যিনি সর্বপ্রথম ডাক দিলেন, সকল দলমতের ঊর্ধ্বে গিয়ে গাজওয়াতুল হিন্দের জন্য সর্বপ্রথম যিনি প্রচার প্রচারণা করলেন, গাজওয়াতুল হিন্দের বার্তা নিয়ে যিনি আসছিলেন, গাজওয়াতুল হিন্দের রাহবার যিনি, গাজওয়াতুল হিন্দের আল্লাহ প্রদত্ত আমির যিনি, তিনাকে ভণ্ড প্রমাণিত করে, তিনাকে কাযযাব মিথ্যাবাদী প্রমাণ করে, তাকে বাদ দিয়ে কিসের ঐক্য? এ জাতি সত্য এখন বুঝতে শিখেছে। কাকে নিয়ে আপনি ঐক্য করতে চান? যে দিন কায়েমের জন্য ৩ বার জেল কেটেছেন, যার অসংখ্য অনুসারীরা জেল কেটেছেন, এখনো জেলে আছেন, যিনি দিন কায়েমের জন্য প্রকাশ্যে কথা বলেন, তাকে বাদ দিয়ে আপনি ঐক্য করেন, তাকে মিথ্যাবাদী, দাজ্জাল, কাযযাব বলে আপনি ঐক্য করেন। কিসের ঐক্য? জাতি তাহলে কি বুঝে নিবে?
আপনার ইমামতির জন্য আপনি এরকম করতেছেন, আল্লাহর কাছে পানা চাচ্ছি আমরা। নেতৃত্ব আর কর্তৃত্বের জন্য কি এমনটি করছেন? অথচ আমরাই তো কোরআনের আয়াত বলি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ, হে আল্লাহ, আপনি সার্বভৌমত্ব ক্ষমতার মালিক, আপনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, রাজত্ব দেন। ক্ষমতা তো আল্লাহ দিবেন, রাজত্ব তো আল্লাহ দিবেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে মনোনীত করবেন। যেন মিথ্যাবাদী আমি কাকে বলছি, কাজ্জাব আমি কাকে বলছি, কাকে বাদ দিয়ে আমি ঐক্য করতে চাচ্ছি? যারার অবদান বাংলার জমিনে সর্বপ্রথম গাজওয়াতুল হিন্দের কথা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধের দুর্ভিক্ষের কথা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ জাতিকে সতর্ক করেছেন, গাজওয়াতুল হিন্দের সংক্ষিপ্ত আলোচনাতে উনি ঐক্যের আহ্বান করেছেন, ইমাম মাহমুদের ঐক্যের ডাক, উনি সর্বপ্রথম ঐক্যের ডাক দিয়েছেন। যিনি ঐক্যের ডাক দিলেন তিনাকে বাদ দিয়ে ঐক্য করছেন। আজকে আপনারাই বলতেছেন গাজওয়াতুল হিন্দ সন্নিকটে, গাজওয়াতুল হিন্দের দামামা বেজে উঠতেছে। সত্য তো সত্য হবে, লিইউহিক্কাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিল, আল্লাহ হককে হক হিসেবে বাতিলকে বাতিল হিসেবে চিহ্নিত করে দিবেন। সুতরাং আমরা কোনো ব্যক্তির বিপক্ষে কথা বলতে চাই না, শুধু আমাদের দুঃখের জায়গাটা, কষ্টের জায়গাটা জাতির সামনে আমরা শেয়ার করলাম। আমরা যারা উম্মার ঐক্যের জন্য কাজ করতেছি, তাদেরকে বাদ দিয়া, তাদেরকে মিথ্যাবাদী প্রমাণ করে কেউ যদি ঐক্য করতে চায়, তাহলে আমরা কি ধরে নেব যে আপনি ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে বাদ দিতে পারলে, তাকে মিথ্যাবাদী করতে পারলে আপনি এককভাবে আমির হতে পারবেন? আপনাদের মধ্যেই তো গ্রুপের শেষ নাই, আপনাদের মধ্যেই তো তলাতলি শেষ নাই। কে গাজওয়াতুল হিন্দের আমির হবে, এটা কি দুনিয়ার কেউ ফয়সালা করবে? এটা আল্লাহ কর্তৃক মনোনীত। আপনি মানলেও ইমাম মাহমুদ হাবিবুল্লাহ গাজওয়াতুল হিন্দের আমির, আপনি না মানলেও গাজওয়াতুল হিন্দের আমির। ইমাম মাহমুদ হাবিবুল্লাহর মাধ্যমে গাজওয়াতুল হিন্দের মুসলমানদের বিজয় হবে, আপনি মানলেও হবে, আপনি না মানলেও হবে। মুসলিম ঐক্য হচ্ছে, পৃথিবীর কোনো শক্তি নাই এই ঐক্যকে বিনষ্ট করে। যিনি হক নিয়ে এসেছেন সেই হক প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যে বা যারা এই হকের বিরোধিতা করবে তারাই ধ্বংস হবে, তারাই জাতির সামনে গাদ্দার হিসেবে চিহ্নিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য বলবো যে সত্যকে সত্য হিসেবে, মিথ্যাকে মিথ্যা হিসেবে আমাদেরকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই গাজওয়াতুল হিন্দের দামামা চারদিকে বেজে উঠতেছে, আমাদেরকে এই সত্যটা বোঝার, উপলব্ধি করার তৌফিক দিক। সীমান্তে সৈন্য মোতায়েন করছে, আমাদেরকেও সতর্ক হতে হবে, বাংলাদেশের প্রশাসনকে সতর্ক হতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সত্য উপলব্ধি করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম।